যখন উগ্রবাদী হিন্দু বলবেন, সমস্ত হিন্দু সম্প্রদায়কে একীভূত করবেন না, কথা খেয়াল করবেন। সমগ্র আম মাতান যারা সনাতনী, তাদের সাথে আমাদের কোনো বিরোধ আছে? কোন হিন্দু মানুষ যদি আপনি বাজারে দেখেন, তারা আপনি বাইর যাবেন, ঘৃণা করবেন? কোন হিন্দু মানুষ যদি বিপদে আপদে পড়ে থাকে, মুসাহাদা করা ইসলামের সাথে কি মুআফিক না? কোন হিন্দু আপনার প্রতিবেশী অভুক্ত, খেতে পারে না, তাকে সহযোগিতা করা যাবে না? যাবে। কেউ যদি অভাবগ্রস্ত হয়, কেউ কারো যদি কষ্টে পড়ে যায়, সমস্যায় পড়ে যায়, আপনি মুসাহাদা করতে পারবেন। ইসলামের সুমহান ব্যক্তিত্ব আপনি এভাবে ফুটিয়ে তুলতে পারবেন। কিন্তু আমাদের আজকের প্রতিবাদ হচ্ছে ওই ব্যক্তিদের বিরুদ্ধে যারা এই শান্ত সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে, যারা আমাদের প্রিয় জন্মভূমি 90% মুসলমানের দেশে যারা ফিতনা ফাসাদ কনস্পিরেসি সৃষ্টি করতে চাচ্ছে, হাঙ্গামা তৈরি করতে চাচ্ছে, সাম্প্রদায়িক যে সম্প্রীতি রয়েছে সেটার মধ্যে যারা সমস্যা সৃষ্টি করতে চাচ্ছে, এই সকল জাতীয় এবং বিজাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী গোষ্ঠী সম্পর্কে আমরা কিছু আলোচনা করব, যাতে সচেতন মুসলিম সমাজ as well as একই সাথে সচেতন হিন্দু এবং অন্যান্য সমাজ এই সকল সন্ত্রাসী এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সচেষ্ট থাকতে পারে। আমি কি আমার কথাটা বুঝাইতে পারলাম? আমাদের আলোচনার বক্তব্য কিন্তু যাতে ঠিক থাকে, আমরা আমাতান সাধারণভাবে কোন গোষ্ঠীর বিরোধিতা, কোন ধর্মীয় সম্প্রদায়ের বিরোধিতা করি না, করবো না। কারণ আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ, ধর্মের ক্ষেত্রে কোনো জোর জবরদস্তি নাই। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খেয়াল করবেন, হুনাইনের যুদ্ধে শুধু মুসলমানরা জিহাদ করেনি, অনেক মুশরিকও জিহাদ করেছে। হুনাইনের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টা বর্ম ধার নিয়েছিলেন ইহুদির থেকে। অনেক মুশরিক গোত্র আল্লাহ রাসূলের সাথে মিত্রতার বন্ধনে, এখন মিত্র গোষ্ঠী হয় না, অনেক মিত্র গোষ্ঠী হয়। এখন দেখবেন আপনার সাথে আমার সম্পর্ক ভালো না, কিন্তু যুদ্ধের ক্ষেত্রে আমি আপনি এক। এটা হচ্ছে যে দেশের সাথে আমি যুদ্ধ করব তার সাথে আমারও শত্রুতা আমি আছে, আপনারও শত্রুতা আমি আছে, এই ক্ষেত্রে আমরা একসাথে যুদ্ধ করব। কথা বুঝতে পারছেন? এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সময়ে গোত্র একসাথে চুক্তি করতো। এখন যেমন বলা হচ্ছে সৌদি আরবে হামলা হলে পাকিস্তান এবং তুরস্কে হামলা হওয়া সমান, এবারও তখনও চুক্তি হতো। মুশরিকরা হুনাইনের যুদ্ধে গনিমতের মালের বিনিময়ে একদম ফ্রন্ট সাইডে ছিল এরা। এই জন্য হুনাইনের যুদ্ধের শুরুতে সবচেয়ে বেশি মুসলিম বাহিনীর মধ্যে গ্যাঞ্জাম সৃষ্টি হয়েছিল, অমুসলিমরা সামনে ছিল। মানে যত গরজে তত বর্ষে না, ভাব বেশি আর কি। কথা বুঝলেন? সিটেঙ্গে ভাষা কথা আছে, নোয়াগে ফোন ফটফটাই বেশি। এটার ভদ্র ভাষা হচ্ছে যত গরজে তত বর্ষে না। এলাকার মধ্যে কিছু মানুষ দেখবেন কিছু হলে ওম ওম ধুম দাম করে পুরো শরীরের মধ্যে কাদা মাটি ফেলে, কিন্তু এক বালতিও পানি মারে না। কথা বুঝছেন? মায়ের চেয়ে আওয়াজ বেশি আর কি। এরকম কিছু মানুষ সব জায়গায় থাকে। সেজন্য এরা ছিল এরকম, যার কারণে হুনাইনের যুদ্ধের শুরুতে মুসলমানদের একটা বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। যাই হোক, সেজন্য আমরা চেষ্টা করব আজকে আমাদের সমাজে যে কনস্পিরেসি গুলা হচ্ছে সেগুলা নিয়ে একটু একাডেমিক আলোচনা করার জন্য। আমরা চাই আমাদের যারা মুসলিম, আমরা যারা ইসলামকে ভালোবাসি, যারা তাওহীদকে ভালোবাসি, আমাদের দায়িত্ব কর্তব্য কি, এবং সাবকন্টিনেন্টে যে কনস্পিরেসি গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। পাশাপাশি আমরা আমাদের যারা অন্য ধর্মীয় জাতি যারা রয়েছেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা রয়েছে, স্বাধীনভাবে যারা সুন্দরভাবে তাদের নিজ নিজ ধর্মীয় কালচার পালন করে ওনারা ওনাদের মতো শান্তিপূর্ণভাবে আমরা সহাবস্থান করব। আমরা বৈশ্বিক ষড়যন্ত্র থেকে এই যে গৃহযুদ্ধ বাঁধানোর, এই যে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর যে ষড়যন্ত্র, যে সাম্প্রদায়িক উগ্রতা ছড়ানোর যে ষড়যন্ত্র, সেগুলোর বিষয়ে আমরা একটু আলোকপাত করে কাজ করে আজকে আমরা আমাদের আলোচনা শেষ করার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তাহলে আমাদের প্রথম মেসেজ হচ্ছে মানুষকে সচেতন করা, মানুষকে কি করা? উপদেশ দেওয়া। কি দেওয়া? ওই উপদেশের কারণে একটা মানুষ পরিবর্তন হতে পারে। আপনি একটা জিনিস খেয়াল করবেন, নারী জাতিদেরকে আমরা যেভাবে, আমাদের মুসলিম মেয়েদেরকে যেভাবে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি যে তাকে মেন্টালি টর্চার করা হচ্ছে, পর্দার দোষ দেওয়া হচ্ছে, হ্যারাসমেন্ট করা হচ্ছে, এভাবে তাকে একটা হিন্দু বন্ধুর সাথে বা হিন্দু কোনো পুরুষের সাথে তার যে প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক স্থাপনা করার ক্ষেত্রে একটা জনসচেতনতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু নারীদের ক্ষেত্রে যে ফিতরাত বা নারীদের যে মুমাইয়িজা বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, সেটার সাথে আমি এটার মিল পাই না। প্রকাশ্য প্রতিবাদটা প্রয়োজন রয়েছে, কিন্তু নারীদের ফিতরত হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা হচ্ছে
পুরুষের পাঁজরের হাড্ডি থেকে তৈরি করা। কিসের হাড্ডি থেকে? বুকের হাড্ডি থেকে। এবং বুকের হাড্ডিটা সোজা না বাঁকা? বাঁকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি সোজা করতে চাও ভেঙে যাবে। সোজা করতে গেলে কি হয়ে যাবে? আপনার বোনকে আপনি মারলেন, তুমি অমুক ছেলের সাথে কথা বলছোস কেন বলে আপনি একটা পিটা দিলেন, সকালে উঠে দেখতেছেন আপনার বোন গলায় দড়ি দিয়ে দিছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এটা হচ্ছে নারী রে ভাই। অনেক দিনদার মহিলাকে দেখেছি আমি সুইসাইড করতে, দিনদার সহিহ আকীদা মানহাজের অনুসারী, কিন্তু সুইসাইড করে ফেলছে। সেজন্য সোজা করতে গেছেন যে আপনি, মানে মায়ের উপর ওষুধ না দিতে গিয়ে ঘটনা খারাপ করে ফেলছেন। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তুমি কোনো নারীকে সোজা করতে যাও, কঠোর প্রেসার করতে যাও, সে কি হয়ে যাবে? ভেঙে যাবে, মানুষের দিন থেকে বের হয়ে যাবে। আর যদি কিছুই না করো, ওই বাঁকা থাকি যাবে। কি থাকি যাবে? তার ব্যাপারে আপনাকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। বাচ্চাদের ক্ষেত্রেও সেম অবস্থা। বাচ্চাদেরকে শাসন করার কিছু ক্রাইটেরিয়া আছে। আমি যে মাদ্রাসা ছিলাম, ওস্তাদদেরকে শাসন করার ট্রেনিং দিতাম। কারণ ওস্তাদের শাসন করতে গিয়ে দেখি যে একটা চোখে পড়ে গেছে, হাতে পড়ে গেছে, বুকে পড়ে গেছে, মানে সেন্সিটিভ জায়গায় আঘাত করে ফেলে। তো শিক্ষকদের শাসনের ট্রেনিং নেই, এখন তো শাসনেই উঠে গেছে। কথা বুঝেননি মনে হয়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের শাসন করার ক্রাইটেরিয়া দিয়েছেন। 7 বছরের বাচ্চাকে সালাতে যাওয়ার জন্য মারতে বলা হয়েছে না ফুসলাতে বলা হয়েছে? ফুসলাতে বলা হয়েছে, বাবা আসো, বাবা আসো। আর এখন আমাদের মনে হয় ঘিড়ি ধরে তারে না। 7 বছরের বাচ্চাকে আপনাকে ইন্টিমিডেট করা যাবে না, ভয় দেখানো যাবে না। তাকে ভালোবাসা দিয়ে, বাবা চকলেট দেবো, চিকেন চাপ খাও, ঠিক আছে বাবা তোমাকে ওইটা কিনে দেবো, আজকে চলো। 10 বছর যখন হবে তখন আর আদর মহব্বত নাই, পিছনে একবার নিতম্ব বরাবর 3টা। কয়টা? 3টা। আবার মাঝারি সাইজে হালকা হালকা। 10 বছরের বাচ্চাকে বলা হয়েছে প্রহার করো, কি করো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 12 বছর যখন একটা বাচ্চার হয়ে যায়, তখন ছেলেটা তখন 13 থেকে টিনেজার। তিন সুকান্ত ভট্টাচার্য বলেছিলেন, 18 বছর বয়স কি দুঃসহ, এই বয়সে নেই মাথা তুলবার ঝুঁকি। 18 বছর বয়সে কত দুঃসহ সেরা দেয় যে উকি। এই বয়সটা খুব ডেঞ্জারাস। কি জারাস? ডেঞ্জারাস। ইয়াং জেনারেশন, দে ক্যান চেঞ্জ দ্য সোসাইটি। এরা হচ্ছে কারেন্ট। যদি কারেন্টের উপরে যদি যে বড় তারের যে প্রলেপ আছে, এটা যদি না দেন, কারেন্ট আমাদের জন্য উপকারী না অপকারী? উপকারী। তবে এটা ইউজ করার সিস্টেম জানতে হবে। এই তামার উপরে যদি আপনি প্রলেপ না দেন, তাহলে এই কারেন্ট পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। এই কারেন্ট থেকে যে আগুন জ্বলবে, এই আগুন দমানো সম্ভব, পানি দিলে আরো জ্বলবে। এটা হচ্ছে টিনেজার। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিনেজারদের ক্ষেত্রে বলা হয়েছে বিছানা পৃথক করে দাও, নসিহা করতে হবে। ঠিক তেমনি আমরা আমাদের মেয়েদের ক্ষেত্রে আমরা এই বিষয়টা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা কোরআন হাদিসের ক্ষেত্রে নিকাহের যে শুরুত গুলা আছে, এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করব। আমি আপনাদের সামনে আলোচনার শুরুতে সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 221 নম্বর আয়াতটা তেলাওয়াত করে শুনিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তুনকিহুল মুশরিকাত। পুরুষদেরকে উদ্দেশ্যে বলা হচ্ছে, তোমরা কোনো মুশরিক নারীদেরকে বিয়ে করো না। নারী হচ্ছে 4 ধরনের। একটা হচ্ছে মুসলমান। আপনি কোন নারীকে বিয়ে করবেন? বলেন কোন নারীকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুনকাহুন নিসাউ লিআরবা। নারীদেরকে 4টা জিনিস দেখে বিয়ে করা হয়। লিমালিহা ওয়া লিহাসাবিহা, তার সম্পদ দেখে, তার বংশমর্যাদা দেখে, ওয়া লিজামালিহা, তার সৌন্দর্য দেখে, ওয়া লিদীনিহা, তার দ্বীনদারি দেখে। আমরা 4টা জিনিস দেখি কি দেখি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাদফার বিদাতিদ দ্বীন। তুমি দ্বীনদারি দেখে বিয়ে করবে, তারিবাত ইয়াদাক, না হলে তুমি ক্ষতিগ্রস্ত হবে। আমরা কি দিন দেখি না সুন্দর দেখি? একখানা সুন্দর। কথা বুঝতে পারছেন? সুন্দর হলে এক মাপ, 7 গুণ মাপ। কথা বুঝতে পারছেন? তখন আপনার আর কোনো লাইফ স্টাইল থাকে না। সব একজন ব্যক্তিকে জিজ্ঞেস করেছিল, বিয়ের পর আপনার লাইফ স্টাইল কেমন চলতেছে? তিনি বলতে পারেন, বিয়ের পর আসলে আর লাইফ স্টাইল থাকে না, সব ভাই ওয়াইফ স্টাইল। সব কি স্টাইল? ওয়াইফ স্টাইল। ওয়াইফ যা বলে তা। আমার কথা হাই সকিদান কাদ, যেদিকে আপনি হয়ে যাবেন, তখন ওই যে গরু আছে না, গরুতে যেরকম নাফা লাগাই দেয়, আপনি তখন হয়ে যাবেন কি নাফা লাগানোর মতো। হাই সকিদান কাদ, যেদিকে টানবে ওদিকে দৌড়াবেন। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে, সেনসিটিভ পার্ট হচ্ছে ইউর হার্ট। ডোন্ট হ্যান্ড ওভার ইট টু এনিওয়ানস হ্যান্ড। পৃথিবীতে যদি আপনি আপনার হৃদয়ের কর্তৃত্ব কাউকে দিয়ে দেন, তাহলে আপনি হয়ে যাবেন তার গোলাম।
কে হয়ে যাবেন? যদি শয়তানের কাছে দিয়ে দেন আপনি হবেন শয়তানের গোলাম, আল্লাহর কাছে দিয়ে দিলে হবেন আল্লাহর গোলাম, বউয়ের কাছে দিয়ে দিয়ে হয়ে যাবেন কার গোলাম? বউয়ের গোলাম। আল্লাহ আমাদেরকে বউয়ের গোলাম হওয়া থেকে হেফাজত করুক, আল্লাহর গোলাম হওয়ার তৌফিক দান করুক, আমিন। সেজন্য দিনদারি দেখে গুরুত্ব দিবেন। আরেকটা বিষয় আল্লাহ রাসূল বলেছেন, তোমরা কুফু দেখে বিয়ে করো। কুফু মানে কি? আপনি হচ্ছেন পয়সাওয়ালা মানুষ, আপনি গরিবের মেয়ে বিয়ে করবেন না, এটা হচ্ছে আপনার কুফু। আপনি শিক্ষিত মানুষ, অশিক্ষিত মেয়ে বিয়ে করবেন না, এটা হচ্ছে কুফু। আপনি দেখতে পাচ্ছেন হাফসে কুচকুচে কালো, ফর্সা মেয়ে বিয়ে করবেন না, এটা হচ্ছে কুফু। আমি কি কথা বুঝাইতে পারলাম ভাই? আপনি ফর্সা মানুষ কালো মেয়ে বিয়ে করবেন না, এটা কুফু। আপনি যেমন, আপনি যদি মধ্যবিত্ত হন, আমি বিয়ে করবেন কোথা থেকে? মধ্যবিত্ত থেকে। দিনদার বউ হলে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ প্রাপ্ত হবেন, না হলে আপনি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবেন, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবেন। টিভি চ্যানেলে সংবাদ প্রচার করেও কোনো ফায়দা হবে? তাহলে এক ক্যাটাগরির মুসলমানদেরকে বিয়ে করার ক্ষেত্রেও শরীয়তের দিক নির্দেশনা আছে। 2 নম্বর বিষয় হচ্ছে মুশরিকাত। মুশরিক নারী। মুশরিক কারা? আরবিতে আশরাকা ইউশরিকু, ইশরাক শব্দ থেকে মুশরিক শব্দটা এসেছে। মুশরিক শব্দের অর্থ হচ্ছে যারা শিরিক করে। কি করে? যারা শরীক স্থাপন করে, মূর্তি পূজা করে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ ছাড়া যারা গায়রুল্লাহর ইবাদত করে তারা কি? মুশরিক। আপনি বলতে পারবেন না এরা হিন্দু, হিন্দুদের মধ্যে সবাই শিরিক করে না। এখন এটা বলে তো আমার মাথা খারাপ হয়ে যাবে। হিন্দুর মধ্যে সবাই শিরিক। হিন্দুদের একটা গ্রুপ আছে, আর্য সমাজ বলা হয়, শঙ্করাচার্য। এরা মূর্তি পূজা করে না, এরা প্যান্থিজমে বিশ্বাস করে না। প্যান্থিজম মানে যারা যোগ্য, বাংলাদেশ যারা আছে এদেরকে বলা হয় লো ক্যাটাগরির হিন্দু। যারা হিন্দুদের মধ্যে 4টা গ্রুপ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, 4টা জাত আছে। ব্রাহ্মণ হচ্ছে আলেম শ্রেণী, এরা হচ্ছে হাইয়েস্ট ক্লাস। বলা হচ্ছে ব্রহ্মার মাথা থেকে এদেরকে সৃষ্টি করা হয়েছে, সৃষ্টিকর্তার মাথা থেকে এদেরকে সৃষ্টি করা হয়েছে, এদের বক্তব্য। এরা হচ্ছে হাইয়েস্ট ক্লাস। 2 নম্বর হচ্ছে ক্ষত্রিয়, ক্ষত্রিয় বলা হয়। তাহলে ব্রাহ্মণ হচ্ছে এরা হিন্দুদের ধর্মীয় কিতাব শুনতেও পারবে, পড়তেও পারবে, এরা হচ্ছে পবিত্র, হোলি। দ্বিতীয় হচ্ছে ক্ষত্রিয় বা ক্ষত্রিয়, ওয়ারিয়র শ্রেণী, যোদ্ধা। এদেরকে এরা বলে ব্রহ্মা বা সৃষ্টিকর্তা তার বুক থেকে সৃষ্টি করেছেন। এরা হচ্ছে 2nd ক্লাস। কি ক্লাস? এরা শুনতে পারবে কিন্তু পড়তে পারবে না। কথা বুঝেনি? এরপরে হচ্ছে বৈশ্য, বিজনেস ক্লাস। এরা কারা? এরা বলে ব্রহ্মা বা সৃষ্টিকর্তা এদেরকে সৃষ্টি করেছেন উরু থেকে। উরু মানে তো বুঝেন, এই যে রান, রান তারা প্রতি গরুর লান, রানার গুস্ত, লান, এটাকে চলিত ভাষায় বলা হয় উরু। এরা হচ্ছে 3 নাম্বার ক্লাস। এরা বলতেও পারবে না, শুনতে পারবে না, কিন্তু মন্দিরের মধ্যে বসতে পারবে। আর 4 নাম্বার হচ্ছে জলদাস, আছে না, যাইলে বলে জলদাস। কথা বুঝেন না? এই জলদাস যদি ডাক্তারও হয়, ওই ব্রাহ্মণ যদি কৃষকও হয়, ওই ব্রাহ্মণকে সিজদা করতে হবে। আমার বাসার পাশে দুইটা হিন্দু ফ্যামিলি ছিল। আমার বাড়িতে ডান পাশে হিন্দু, বাম পাশে হিন্দু। আমার বাম পাশে হচ্ছে চৌধুরী বংশ, আর ডান পাশে হচ্ছে নাথ, কুমার নাথ, নাথ বংশ। এরা হচ্ছে রৌদ্রজ ব্রাহ্মণ, হাইয়েস্ট ক্লাস। তো চক্রবর্তী একটা আমার ফ্যামিলির পিছনে বাচ্চারা ছিল ক্লাস 4-এ পড়ে। আর তো ছিল ওই যে এরকম জলদাস। ওই মহিলা দেখলাম যে বাচ্চাটা দেখলে সিজদা দিত। আমি এটা মালো বাচ্চা খুঁজে পাইতাম না। তখন বললাম মানে আমি বলতাম তখন ওই যে ঠাকুরমা বা আপনি বাচ্চাদের মধ্যে সিজদা দেন কেন? তখন আমি তখন 9-এর টেনে করি, বলতাম না এরা ভগবান। কথা বুঝলেন? যাই হোক, কারণ এরা হচ্ছে শূদ্র একদম। ব্রহ্মা বা সৃষ্টিকর্তা তার পায়ের তলা থেকে এদেরকে সৃষ্টি করেছেন। এগুলো আপনি ভারতে গেলে দেখবেন, জাত চলে যাবে যদি 1 গ্লাস পানি খান। যারা ইন্টারমিডিয়েটে পড়েছেন মৃত্যুঞ্জয় বিলাসী যে গল্পটা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্ভবত ইন্টারমিডিয়েটে আগে ছিল বিলাসী এবং মৃত্যুঞ্জয়। এই বিলাসী ছিল বেদের মেয়ে, নিচু জাত, আর মৃত্যুঞ্জয় ছিল ব্রাহ্মণ। জাত চলে গেছে পানি খাওয়ার কারণে। এই ভারতীয় উপমহাদেশ ভাগ হয়েছে কিন্তু এই জাতের কারণে। কারণ আপনার এই যে যিনি ভারতে যিনি ছিলেন এবং যখন মোহাম্মদ আলী জিন্নাহ ওনার সাথে বসতেন, আপনার এই ইন্দিরা গান্ধীর বাবা ছিলেন আর কি, মহাত্মা গান্ধী। তো তিনি যে গ্লাসে পানি খেতেন, সেই গ্লাসে মুসলমানরা পানি খেলে ওই গ্লাসের পানি খাওয়া হতো না। তো যাই হোক, এরা হচ্ছে মুশরিক। এরা হচ্ছে কি? মুশরিক, যারা মূর্তি পূজা করে। কি পূজা করে? আমার কথাটা বুঝিয়েন। কিন্তু হিন্দুদের সবাই কিন্তু মূর্তি পূজা, শঙ্করাচার্য যারা আর্য, এরা কিন্তু মূর্তি পূজা করে না। এরা বলে একরাম বাহাম দূতা নাস্তি,
এক ভিন্ন দুই নাই, লাতা সীমা প্রতিমা আস্তি, ভগবানের কোন প্রতিমা নাই, এরা শঙ্করাচার্য। আর যারা এখানে আপনারা দেখেন দুর্গা পূজা, সরস্বতী পূজা করে, এটারও একটা সেগমেন্ট আছে। বাংলাদেশে একটা সংগঠন আছে বিশ্ব হিন্দু পরিষদ, নাম শুনছেন? এদের মহাসচিব হচ্ছে, সবসময় টিভিতে আসে, গোবিন্দ চন্দ্র প্রামাণিক অ্যাডভোকেট, নাম শুনছেন? দুনিয়াদারের খবর একটু রাখতে হবে। সে বলে আমরা যে দুর্গা পূজা করি, আমরা দুর্গার পূজা করি না, কারণ দুর্গাকে আমরা দেবী হিসেবে মানি না, দুর্গা হচ্ছে আমাদের মা। তো আমরা দুর্গা পূজার সময় কি করেন বললে, আমরা দুর্গার নামে গীত গাই, দুর্গার প্রশংসা করি। এটা যদি ইবাদত হয়, এটা ওর নিজের বক্তব্য, ইউটিউবে পাবেন। এটা যদি শিরিক হয়, সে বলতেছে, তাহলে 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে খালি পায়ে গিয়ে গিয়ে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কে বলিতে পারি, এটাও শিরিক। কারণ দুর্গার সামনে গিয়ে তুমি তার গীত গাও যদি শিরিক হয়, তো আপনার 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে খালি পায়ে গিয়ে কি করেন? আমি অবাক হয়ে যাই, বাংলাদেশের অনেক নামাজি মুসলমান আলেম মানুষ শহীদ মিনারে গিয়ে কোরআন তেলাওয়াত করে। গোবিন্দ চন্দ্র প্রামাণিক তাওহীদ বুঝেছে, কিন্তু এই বদনসিব এই আলেম যিনি শহীদ মিনারে খালি পেয়ে গিয়ে কোরআন তেলাওয়াত করে, তাকে তাওহীদ বুঝাতে পারি নাই। এই মুশরিক আর ওই মুশরিকের সাথে কোনো পার্থক্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু জেহেল, আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব জীবনে জান্নাতে যাবে? যাবে। আবু লাহাব কি আল্লাহর সাথে শিরিক করতো? কেমনে শিরিক করতো? আবু লাহাব আল্লাহ ছাড়া কোন ইলার ইবাদত করতো? কে বলছে আপনাকে? তারা আল্লাহ ছাড়া কোন ইবাদত যদি সে করে, তারা কি করতো? ওয়াল্লাযীনা তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিইয়ুকাররিবুনা ইলা আল্লাহি যুলফা। সূরা জুমারের 3 নম্বর আয়াত। আল্লাহকে ছাড়া তারা যারা অন্যকে ইলাহ হিসেবে গ্রহণ করেছে, তারা বলে আমরা মা না'বুদুহুম, আমরা লাত উজ্জা মানাতের ইবাদত করি না, আমরা তাদেরকে ওসিলা মানি, কারণ আমরা গুনাহগার, এদের উসিলে আমরা আল্লাহর কাছে যেতে চাই। এরকম মুসলমান আছে কিনা? নাই। মক্কার মুশরিকরাও হজ করত, এরা বলতো লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ আমরা হাজির, আপনার কোনো শরীক নাই। এরপর আল্লাহ বলতো ইল্লা শারীকান হুয়া লাক তামলিকুহু ওয়া মালাক, সহিহ মুসলিমের হাদিস। তবে আল্লাহ একজন শরীক আছে আপনার, কিন্তু তার মালিক আপনি। সে যে যা আমাদেরকে দিতে পারে, তার যে ক্ষমতা, সেটার মালিকও আপনি। বাংলাদেশে এরকম মুসলমান আছে না নাই?